বেরোচ্ছে সবার কত কোন কোন কাজে করে যেখানেই হোক সরকারি হোক ইয়েতে হোক কিন্তু আমরা মোবাইল আমাদের কাজ কোন ক্লাসে পড়ে নাম ক্লাস দিয়ে দিই এবং এতে যদি বই লাগে কারো কারো তো টিবিএসসি ইয়া ত্রিপুরা বোর্ডের হইলে একটা বই হইব আবার কেউ যদি সিবিএসসি হলে অন্য বই হইব এটি একটু উল্লেখ করে দিলে ভালো হয় এরপরে যখন আমরা এখান থেকে ফোন করছি আমার বুদ্ধনগর থানা এখানে ঘটনা এখান থেকে প্রায় এটা 2 কিলোমিটার কাছাকাছি। সরকারের কাছ থেকে কোনো সাহায্য করছে সরকার থেকে পাইছি আমি 10,000 আর শুধু বাইরে পাইছে 12,000। এরপরে কি বুঝছেন না কইছে পরে দিব ডুববো টাকা ডুববো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার লেগে আমরা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া দিব কিছু মানে ইয়ে করতে কোনো কিছু এমনি তো মানে ইয়া এইভাবে তো কারো সৌরভ এদিকে ফোন এদিকে ফোন তাচ্ছিল্য আর এই দেশের সরকার বলছে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং এই রাজ্যে সুশাসনের এমনই যে উজ্জ্বলতা মহিমা তা বিস্ফোরিত হচ্ছে সারা দেশের মানুষ নাকি ত্রিপুরা দেখে অবাক হয়ে যাচ্ছে হলো ত্রিপুরা। যাই হোক আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত যাদের জীবন জীবিকা প্রায় সম্পূর্ণ তলানিতে চলে আসছে কিভাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। ইতিমধ্যেই বিধানসভাতে আমরা সোচ্চার হয়েছি, বাইরেও সোচ্চার হয়েছি। আমাদের পার্টির তরফ থেকে মহকুমা শাসক, জেলা শাসক এবং আমি নিজে গত পরশু দিনের আগের দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার আগে চিফ সেক্রেটারির কাছে আমরা গেছি। সমস্ত দরজা আমরা করার রাখতে চেষ্টা করছি, কেন তারা যাতে একটু উঠে দাঁড়াতে পারে। কিন্তু যেভাবে সরকার নড়াচড়া করছে এতে কিছু হবে সহসায় তার লক্ষণ দেখছি না। কাজে সেই জায়গায় আমি আবেদন জানাবো, এটা কোনো দলের প্রশ্ন না, কোনো জনগোষ্ঠীর প্রশ্ন না। আজকে কৈত্রাবাড়ির একটা অংশে জনগণ আক্রান্ত, কালকে আরেকটা পাড়াতে, আরেকটা বাড়িতে, আরেকটা এলাকাতে আরেকটা অংশে মানুষ আক্রান্ত হবে। যদি এই জাতীয় ঘটনা এটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, কেননা এরা এই সম্পূর্ণ আইনশৃঙ্খলা ভেঙে যাওয়ার এবং প্রশাসনের যে কোনো রকমের মেরুদণ্ড না থাকার কারণে এইভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলছে, শুধু এখানে না ত্রিপুরা রাজ্যের সর্বত্র। হ্যাঁ, এবং আমরা আবেদন জানাবো এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য। এবং এই জায়গাতে আরও একটা ঘটনা খুবই মানে ধিক্কারজনক, নক্কারজনক, যে এই জাতীয় ঘটনা যখনই কোথাও ঘটনা ঘটে, যে পুলিশ দুষ্কৃতীদের আটকানোর জন্য কোনো ভূমিকা নিতে পারে না, কোনো এফআইআর করার পরও কাউকে গ্রেপ্তার করে না, দোষীরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, সেই পুলিশ ঘটনার পর এই বিভৎসতা দেখার জন্য বা এখানকার যারা এই ক্ষতিগ্রস্ত লোকদের একটু সাহায্য করার জন্য আসতে চায়, তাদের বেলায় খড়গস্ত হয়ে পড়ে। আমরাও চেষ্টা করেছিলাম অনেকবার আসার জন্য, আসতে পারিনি। যাই হোক, এগুলোর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। এই অরাজকতা থামতে বাধ্য, থামবে, অনন্তকাল
এদের এই জাতীয় রাজত্ব চলবে না।